এই বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমানদের দেশে তারা মানবাধিকারের নামে সমকামিতাকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরাও বাংলাদেশের মুসলমান আমাদের সরকারের কাছে এই দাবি জানাই, এই বাংলাদেশের মুসলমানদের এই জমিনে সমকামিতাকে মুসলমানরা বৈধ হতে দেবে না। আমার মুসলিম মায়ের কোল থেকে শব্দ শিশুটাকে ছিনিয়ে নিয়ে সেই ইসরায়েলি দানবগুলো, ইসরায়েলি হায়নাগুলো আমার সেই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে মায়ের সামনে হত্যা করতেছে। তারা সে সময়ে কোনো মানবাধিকারের কথা বলে না। আর যখন ফিলিস্তিনি মুসলমানেরা নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের দেশ বাঁচানোর জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তখন গোটা বিশ্বের পরার শক্তিগুলো বলে এই তো সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। তারা আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আজকে তাদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশও খালি নয়। আজকে আপনারা জানেন যে মানবাধিকারের নামে যে সংগঠন বাংলাদেশে আছে, এদের উদ্দেশ্য কি? দেখবেন এরা মানবাধিকারের স্লোগান দেয়। এই স্লোগানটা ততক্ষণ পর্যন্ত এদের কাছে এটা ঠিক যতক্ষণ পর্যন্ত এদের স্বার্থ এখানে থাকে। স্বার্থ না থাকলে মানবাধিকারের প্রসঙ্গ এদের কাছে থাকে না। আপনারা দেখেন যে দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনি মুসলমানদের উপরে অত্যাচার করা হচ্ছে। আমার মুসলিম মায়ের কোল থেকে শব্দ শিশুটাকে ছিনিয়ে নিয়ে সেই ইসরায়েলি দানবগুলো, ইসরায়েলি হায়নাগুলো আমার সেই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে মায়ের সামনে হত্যা করতেছে। তারা সে সময়ে কোনো মানবাধিকারের কথা বলে না, সে সময়ে মানবাধিকারের কথা বলে না। আর যখন ফিলিস্তিনি মুসলমানেরা নিজেদের আত্মরক্ষার জন্য, নিজেদের দেশ বাঁচানোর জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য যখন মাথা উঁচু করে দাঁড়ায়, তখন গোটা বিশ্বের পরার শক্তিগুলো বলে এই তো সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মুসলমানরা মরলে মানবাধিকারের প্রশ্ন থাকে না। যখন মুসলমানরা নিজেরা বাঁচানোর জন্য কথা বলে, তখন তারা কি বলে? এই তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এরপরে দেখেন তারা বাক স্বাধীনতার স্লোগান দেয়। কিসের স্লোগান দেয়? যে একজন মানুষ যা কিছু বলতে পারে, এটা তার ব্যক্তির অধিকার, এটা তার বাক স্বাধীনতা। দেখেন এরা বাক স্বাধীনতার যে স্লোগানটা দিচ্ছে, আপনারা দেখেন যখন ফ্রান্সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হলো, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হলো, গোটা বিশ্বের মুসলমান যখন আন্দোলন শুরু করলো ফ্রান্সের বিরুদ্ধে, তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রো বিশ্বের মুসলমানদেরকে বলল, যেই ব্যক্তিরা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, রাসূলকে নিয়ে বিষোদ্গার করেছে, এটা তো তার বাক স্বাধীনতা। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এখানে আমি করতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বললো, আর সে কি বলছে? এটা তার বাক স্বাধীনতা। অথচ সেই ফ্রান্সের ইতিহাস দেখেন, সেই ফ্রান্সে ইহুদিদের বিরুদ্ধে লেখালেখি করার কারণে অসংখ্য সাংবাদিকের চাকরি চলে গেছে। অসংখ্য মানুষকে ইহুদিদের বিরুদ্ধে কথা বলার কারণে শাস্তি আওতায় নিয়ে আসা হয়েছে। তার মানে ইহুদিদের বিরুদ্ধে কথা বললে তখন তাদের কাছে মানবাধিকারের প্রশ্ন থাকে না, তখন তাদের কাছে বাক স্বাধীনতার প্রশ্ন থাকে না। যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে কথা বলা হয়, তখন তারা বলে এটা তো বাক স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা যখন আমাদের বিজয়ের সুসংবাদ দিয়ে গাফলতির ঘুম আর তন্দ্রার স্বাদ উপভোগ করতেছি, কাফেররা কিন্তু চুপ করে বসে নাই। তারা নানামুখী ষড়যন্ত্র করতেছে। আজকে এই বাংলাদেশ, এই বাংলাদেশে 92% মুসলমান, এই 92% মুসলমানদের দেশে তারা মানবাধিকারের নামে সমকামিতাকে বৈধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরাও বাংলাদেশের মুসলমান আমাদের সরকারের কাছে এই দাবি জানাই, এই বাংলাদেশের মুসলমানদের এই জমিনে সমকামিতাকে মুসলমানরা বৈধ হতে দেবে না। সমকামিতা চিনেন আপনারা? সমকামিতা হলো যে পুরুষ পুরুষের সাথে তার চাহিদা পূর্ণ করবে, নারী নারীর সাথে তার চাহিদা পূর্ণ করবে। আচ্ছা বলেন, এইটা কি আপনারা কুকুরের মাঝেও দেখেছেন? কোন পুরুষ কুকুর কি করে পুরুষ কুকুরের কাছে গেছে? আপনারা দেখেছেন? ইসরায়েলের মাটিতে মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন। কত বছর? মুসলমানদের পতন হওয়ার পর থেকে এমন একটা অবস্থা হয়েছে স্পেনে
যে এখানে মুসলমানরা অতীতে কোনো সময় ছিল এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। আল্লামা তাকি ইসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি বলেন, আমি যখন স্পেনে গেলাম, যাওয়ার পরে যখন নামাজে দাঁড়ালাম একটা রাস্তার পাশে, মানুষরা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছে যে এরা করে কি, এরা করে কি। তিনি বলছেন, আমেরিকায় যদি আমরা কোথাও কোনো জায়গায় নামাজের জন্য দাঁড়াই ওইভাবে তাকায় দেখে না, ওইভাবে আশ্চর্য হয় না, অথচ স্পেনে নামাজে দাঁড়াইলে মানুষরা অবাক হয়ে তাকায় থাকে যে এরা কি কাজ করতে। অথচ সেই স্পেনের মাটিতে মুসলমানরা কত বছর শাসন করেছে? 800 বছর পর্যন্ত শাসন করেছে। এই যে মুসলমানরা 800 বছর পর্যন্ত শাসন করেছে, শাসন করার পরে দেখা গেল অল্প সময়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সব মাটির সাথে মিশে গেছে। সেখানে মুসলমান যে আছে এটার কোনো প্রমাণও পাওয়া যায় না। কিন্তু আপনারা দেখেন যে আমাদের এই উপমহাদেশ অর্থাৎ ভারতবর্ষ ইংরেজরা প্রায় 200 বছর পর্যন্ত শাসন করেছে। কত বছর? এমন কোন কাজ নাই, এমন কোন সংস্থা নাই ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য তারা ওই পদক্ষেপ গ্রহণ করে নাই। দেখা গেছে সব করেছে, তারপরও এই দেশ থেকে ইসলাম মুসলমানকে তারা নিশ্চিহ্ন করতে পারে নাই। ওইখানে 800 বছর মুসলমানরা শাসন করলো, শাসন করার পরে দেখা গেল অল্প কয়েকদিন মুসলমানদের ইতিহাস ঐতিহ্য সব শেষ হয়ে গেল। কিন্তু দেখা গেল ভারত বাংলাদেশ সহকারে ইংরেজরা 200 বছর শাসন করলো ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য। ইসলাম মুসলমান নিশ্চিহ্ন হইল না কারণ থেকে। কারণটা হইল যে আমাদের দেশে দ্বীন রক্ষা করার জন্য জায়গায় জায়গায় মাদ্রাসা তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? মাদ্রাসা তৈরি হয়েছে। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে দ্বীনের খেদমত ব্যাপক হয়েছে। এই জন্য দীর্ঘ 200 বছর চেষ্টা চালিয়েও তারা এদেশ থেকে ইসলাম মুসলমানকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আজকে যদি সে সময় মাদ্রাসার ভূমিকা না থাকতো, দারুল দেওবন্দের ভূমিকা না থাকতো, তাহলে এই সময় এসে আমি হুজ্জাতুল্লাহ আল-মাদানী মাওলানা হবে এটা তো কল্পনাই করা যায় না। আমি মুসলমান থাকতাম কি থাকতাম না এটাও তো কল্পনা করার সুযোগ ছিল না। তাহলে আমরা যে মুসলমান, আমরা আলেম হচ্ছে, আমাদের সন্তান হাফেজ হচ্ছে, এটা কিসের অবদান? মাদ্রাসাগুলোর অবদান। সুতরাং এই মাদ্রাসাগুলো বেশি বেশি করা এবং এই মাদ্রাসাগুলোর পক্ষে কাজ করা আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য আমি অন্তরে এই এলাকার মানুষদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখানে নতুন মাদ্রাসা হচ্ছে, আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন, এই মাদ্রাসার পক্ষে থাকবেন, যেন এই মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। বলেন আমিন। আর ভাই বলেছেন যে এখানে এবার প্রথম নাকি মাহফিল হচ্ছে, তো আমরা চাই যে এরকম সুন্দর একটা আয়োজন যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। বলুন আমিন। আপনারা ভাইরা যেখানে দেখবেন আলো যদি না থাকে অন্ধকার এমনি এমনি চলে আসে। আপনারা যদি দ্বীনের কাজ না করেন দেখবেন বদ্দিন এমনি এমনি এলাকায় প্রবেশ করে যাবে। মাহফিলের আয়োজন করবেন না, দ্বীনের কাজ করবেন না, দেখবেন ছেলেপেলেরা কনসার্টের আয়োজন করবে, যাত্রা প্যান্ডেলের আয়োজন করবে। যখন মাহফিলের কাজ করবেন যুব সমাজকে সাথে নিয়ে, যখন যুব সমাজরা মাহফিলের কাজ করবে, এই যুব সমাজ কখনো চাবে না এই অঞ্চলে একটা যাত্রার আয়োজন হোক। কথা বলেন।